জিতুর সাথে আমার সেই রকম বন্ধুত্ব এবং সৌজন্যতা আছে এখনো অবধি, সেই কারণেই জাস্ট যাওয়া। 21-এ বোধহয়, 21-এ বা 2020-র শেষের দিকে একটা গাড়ির মানে এই নিয়ে ঘটনা হয়েছিল। একটা গাড়ি আমাদের গাড়িটাকে মেরে দিয়ে চলে গেছিল মাঝেরহাট থানাতে, যেটা নিয়ে হলো সেই দিনের ঘটনা নিয়ে বলেছিল। সেটার আর কি পুলিশে আমরা এফআইআর করতে গেছি অন্য ব্যাপারে, যে গাড়ির কেসে নিয়ে। তখন হঠাৎ করে বাইরে একটা বাকবিতণ্ডা তৈরি হয় এবং বাইরেই আমরা গিয়ে দেখি আমার ড্রাইভারের সাথে ওখানকার কিছু লোকাল লোকদের ঝামেলা হচ্ছে। সেটাতে যখন আমরা যাই যে আপনি ওকে মানে একা পেয়ে কেন এ করছেন, তখন ওই লোকগুলো চড়াও হয়ে, সেই ভিডিওটা আমার ফেসবুক পেজে এখনো আছে, যে ওরা হঠাৎ করে চড়াও হয়ে আর কি ডেট করে দেখবো, রেপ করে দেবো, এরকম কথা ওইখানে মন্তব্য করতে থাকে। সেই ভিডিওটাও আমি সেই সময় আমার ফেসবুক পেজ থেকে ওটা আপলোড করেছিলাম এবং সেটা নিয়েই আর যাবতীয় এফআইআর করা হয়। কিন্তু অদ্ভুত কারণে পুলিশ আর একটা এফআইআর আমাদের বিরুদ্ধে নয় কোনো কারণ ছাড়া, সেটাই একটা মানে আমি জানি না যে সেটা কি কারণে নেওয়া হলো, বা উল্টো দিকে যারা এরকম করলো তারাই একটা অন্য এফআইআর দিল যে আমার ড্রাইভার সাথে তাদের ঝামেলা হয়েছে। তারা এফআইআর এ লিখেছে যে আমি, জিতু এবং আমার ড্রাইভার তিনজনে মিলে সেই গাড়ি ভাঙচুর করতে গেছি, আর সেই সময় আমি ছিলাম আমার গাড়িতে বসে। তার সাথে কি কথা হয়েছে বাইরে, আমরা বাইরেই বেরোনি আমার গাড়ি থেকে, কারণ আমার গাড়িতে ধাক্কা মেরে পালিয়েছে, আমার গাড়িতে বসেছে, আমার ড্রাইভার দৌড়ে দেখতে গেছে। তো সেখানে আমি ঘটনাস্থলে যখন এইটা হয় আমি ছিলামই না। এবং পরে এটা নিয়ে ওকেও বলছিলাম যে এটা নিয়ে মজা করেও বলেছে যে অত উঁচুর গাড়ির আমি এই হাইটে আমি ওপরে উঠে কি করে কাজ ভাঙতে পারি, আমার পক্ষে তো মানে ফিজিক্যালিও পসিবল নয় যে জিনিসটা করা। কিন্তু ওরা সেই কেসটা করেছিল, সেই কেসটা এখনো অন আছে, কারণ ওটার নেক্সট মান্থে ওটার হিয়ারিং, আমাকে মাঝে মাঝে গিয়ে এখনো সাইন করে আসতে হয়। সেটাই ভীষণ আনফর্চুনেট যে কোনো এরকম একটা ভিত্তিহীন এফআইআর কেন নিল পুলিশ। আমার অভিযোগ থাকলে সেটা প্রথমত কথা আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে কেন জানাবো জিতুকে, আমার সাথে ওর এখনো কথা হয়, সেই রকম একটা সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার যদি কোনো অভিযোগ থাকে আমি ওকে ডিরেক্টলি বলবো। এবং কালকে আমি বললাম যে এই মানে ওকে একটু মজা করেই বলেছি যে তুমি তো এত বন্ধুত্ব নিয়ে এত কিছু এই বললে, তারপরে তোমার সাথে আমার দেখো কথা হয় একমাত্র এইরকম এরকম সময়, যখন এরকম কোনো একটা কথা ওঠে, এটা আবার কিরকম বন্ধুত্ব রে বাবা। এরকম যদি আর কখনো হয়, তো আমি এরকম তো না যে সে আমার সাথে কোনো কথা হয় না, বুঝতে পারছি না, আমি এই মাধ্যমে বলবো। আর এর পরবর্তীকালেও যদি কখনো কোনো কিছু হয় ওকে ডিরেক্টলি বলবো, এইরকম ভাবে তো আমি ওকে কোনো অভিযোগ বলতে চাই না।